হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক যে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক সেই রকমই আজ আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স এবং সিএইচও পদের যে বিপুল পরিমাণ নিয়োগের একটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল এবং তার আবেদন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং 2-3 বার ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত ডেট প্রকাশ করা হয়েছিল এবং রিশিডিউল হয়ে গেছিল। ঠিক সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে আবারও নতুন কিন্তু একটা স্টাফ নার্স এবং সিএইচওর ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত লিস্ট প্রকাশ করা হয়েছে এবং আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের নতুন একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সেইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং আছো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যে ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স এবং সিএইচও পদে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেইখানে তোমাদেরকে জানানো হয়েছে নোটিশ ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অফ ডিফারেন্ট পোস্ট অ্যাপ্লাই 15 কমিশন এবং এনএইচএম এবং এনইউএইচএম, এই 3টা কমিশনের আন্ডারে তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই ডিফারেন্ট পোস্ট আর রিকোয়েস্ট টু appear as per following schedule with below mentioned documents mandatorily। মানে এইখানে তোমাদেরকে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে সেইখানে এখানে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি তোমাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য। এইখানে অরিজিনাল ডকুমেন্টস অফ এজ প্রুফের অরিজিনাল ডকুমেন্টস লাগছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অ্যান্ড আইডেন্টি প্রুফ যেটা থাকছে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই 4টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমরা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে যেতে পারো এবং তোমাদের এখানে এজ প্রুফ হিসাবে তোমাদের কিন্তু মাস্ট মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাই নিয়ে যেতে হবে। এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না, কারণ বোর্ড থেকে জানিয়ে দিয়েছে অনলি ফর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে অ্যাকসেপ্ট করা হবে। এবং এইখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের যে অনলাইন অ্যাপ্লিকেশনের কপি, সেই কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে কর্নার পোস্ট অ্যাপ্লাই ফর, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই নির্দিষ্ট পোস্টে, এবং অল অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ফটোকপি অফ একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইফ এনি, যারা যারা ফর্ম ফিল আপের সময় এক্সপিরিয়েন্স অ্যাড করেছিল তাদেরকে কিন্তু মাস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যাদের যা আছে এগুলো সব দিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস রেডি করে নিয়ে যেতে হবে। এইখানে স্টাফ নার্স ইউএইচসি পদে টোটাল অনলাইনে আবেদনপত্র জমা পড়েছে 2871টি। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট শিডিউল করা হয়েছে 2/4/2026, 6/4/2026 এবং 8/4/2026 এবং এই 3 দিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। পার ডে 1000 জন ক্যান্ডিডেটের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে। এবং এইখানে স্টাফ নার্স পলিক্লিনিক পদে যারা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু টোটাল আবেদনপত্র জমা পড়েছে 2570টি। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট শিডিউল করা হয়েছে 10/4/2026, 13/4/2026 এবং 16/4/2026। পার ডে 1000 জন ক্যান্ডিডেটের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে। এবং এইখানে তোমাদের স্টাফ নার্স ইউপিএইচসি পদে যারা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু এখানে টোটাল 5762টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এইখানে তোমাদের কিন্তু টোটাল 6 দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 20/10/2026, 20/4/2026, 22/4/2026, 24/4/2026, 28/4/2026, 23/4/2026 এবং 4/5/2026 তোমাদেরও পার ডে 1000 জন ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং এইখানে সিএইচও পদে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তোমাদের কিন্তু টোটাল 4536 জন ক্যান্ডিডেট অনলাইনে আবেদন করেছে, তোমাদেরও এখানে টোটাল 5 দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 6/5/2026, 8/5/2026, 11/5/2026, 13/5/2026 এবং 15/5/2026। পার ডে 1000 জন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে অ্যানেক্সার লিস্ট ফর অ্যাপ্লিকেশন অ্যাবাভ মেনশন 4টা টাইপের পোস্ট, টাইম
শিডিউল উইল বি কমপ্লিট লেটার অন ওয়েবসাইট। তোমাদের কিন্তু তোমাদের যে টাইমের শিডিউল, সে টাইম শিডিউল এবং ক্যান্ডিডেটদের কোন ক্যান্ডিডেটের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে সমস্ত সংক্রান্ত একটা ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে। সেটা তোমরা ডব্লিউবি হেলথের ওয়েবসাইট বা নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে চেক করতে পারবে। এবং ডেট অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন মে ডিফার ইন দ্য কেস নোটিস উইল বি আপলোড অনলি অ্যাবাভ মেনশন ওয়েবসাইট, নো সেপারেট লেটার অর ইমেল উইল বি ইস্যু। মানে এইখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশ করা হবে কোন ক্যান্ডিডেটের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন পড়ছে এবং তোমাদের নির্দিষ্ট টাইম, সেগুলো সব কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই নোটিফিকেশনের মাধ্যমে বোর্ড জানিয়ে দেবে। কোনো ক্যান্ডিডেটকে সেপারেট লেটার বা ইমেল করবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 14/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর অন্য একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে জিএনএম বিএসসি সকল ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেইখানে জেনারেল ইনফরমেশন যেটা জানানো হয়েছে সমস্ত অ্যাপ্লিকেন্ট এবং ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে, সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে জানানো হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদেরকে মাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। মানে তোমরা এইখানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন থেকে থাকে, সেই এজ রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লেবেল টু ক্যান্সেল। মানে তোমরা যদি ফর্ম ফিল আপের সময় প্রপারভাবে ফিল না করো এবং ইনকমপ্লিট রেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল করে দেওয়া হবে। এটি কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রপার ফিল সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ নট আপলোডেড ইন দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তাহলেও কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল করে দেওয়া হবে। এবং তোমাদেরকে জানানো হয়েছে যে এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করার জন্য তোমাদের ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে হবে। এখানে তোমাদের www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে কিন্তু 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে এবং রিজার্ভ ক্যান্ডিডেটদেরকে 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এইখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে স্টাফ নার্সে, সেটা কিন্তু 15 কমিশনের আন্ডার থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। টোটাল 3টি শূন্য পদ আছে, জেনারেলদের জন্য একটা, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট জেনারেলদের জন্য একটা এবং ইডাব্লিউএস এর জন্য একটা। টোটাল 3টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এখানে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদেরকে যারা যারা জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করে আছো এবং তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যারা বিএসসি নার্সিং পাস আউট করে আছো তারাও আবেদনযোগ্য। তোমাদেরকে এখানে মাস্ট কিন্তু ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরা চাইলেই অ্যাপ্লাই করতে পারো। এইখানে কিন্তু তোমাদের কোনো রিটেন এক্সামও থাকছে না, কোনো ইন্টারভিউ থাকছে না। মেরিট বেসিস ইন দ্য জিএনএম বিএসসি নার্সিং এক্সামিনেশন, তোমরা জিএনএম বিএসসি যে রিটেন এক্সাম দিয়েছো, সেই রিটেন এক্সামের যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে। এবং দ্বিতীয়তম, এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে একটি শূন্য পদ আছে এসটি ক্যাটাগরির ভ্যাকেন্সির জন্য। এখানে তোমাদের 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদেরকে এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট করে থাকতে হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং এই সিএইচএ পদে অ্যাপ্লাই করার জন্য বীরভূম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং স্টাফ নার্সের জন্য ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য। এইখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে 19/3/2026 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 2/4/2026 পর্যন্ত। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই স্টাফ নার্স পদের জন্য বা এখন বর্তমানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপের জন্য যদি আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আদারওয়াইজ তোমরা ফেসবুক সাবস্ক্রাইব করে ফেসবুকেও মেসেজ করতে পারো, তাহলে বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে যে কোনো নার্সিংয়ের ফর্ম তোমাদের কিন্তু ফিল আপ করে দেওয়া হবে।
এবং এই নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 13/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের এবং সিএইচও যে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। এবং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে যে কোনো নার্সিংয়ের ফর্ম বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে ফিল আপ করে নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।